নিয়ে নির্বাচন দিচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে না, এই বিষয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? ধন্যবাদ আপনাকে। বর্তমান আপনারা জানেন বিগত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্যাতনে নিপীড়নে আমাদের দেশবাসী সমস্ত লোক অতিষ্ঠ ছিল। আপনারা জানেন যে দ্রব্যমূল্যের অবস্থা কি ছিল এবং প্রত্যেকটা মানুষ নির্যাতনের শিকার হয়েছে। কেউ মুখ খুলে কথা বলতে পারে নাই। রাজপথে আমরা যখন মিটিং মিছিল করি আমরা ঠিক মতো দাঁড়াতে পারি নাই ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর জন্য। এখন আমরা 5ই আগস্টের পর ইনশাআল্লাহ আমরা মুক্ত হওয়ায় আছি। নিঃশ্বাস এবং স্বস্তিটা আমরা শান্তিতে নিতে পারছি। শুধু আমরাই নয়, আমরা যারা দল করি, যারা রাজনীতি করি তারা নয়, এ দেশের প্রত্যেকটা নারী পুরুষ সবাই এখন নির্দ্বিধায় নিঃশ্বাস নিতে পারছেন। ঠিক আছে? তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে 5ই আগস্টের পরে ছাত্র জনতা সকলে মিলে যখন আমরা হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে অন্তর্বর্তী সরকার হাতে ডক্টর ইউনূস সাহেবের হাতে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করেছি এবং অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, এখন ডক্টর ইউনূস সাহেব সে একজন অনারেবল পারসন, বিশ্বের ভিতরে খ্যাতিসম্পন্ন লোক, নোবেল বিজয়ী, আপনারা সবাই জানেন। তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি নির্বাচন চান, কিন্তু তার যে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা চাচ্ছে না অতি দ্রুত নির্বাচন দেয়। তারা চাচ্ছে ক্ষমতায় থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যেভাবে মন্ত্রী এমপিরা মেয়রেরা যেভাবে দেশটাকে লুটে ফুটে জনগণের জনগণের হক মেরে তারা বিদেশে বাড়ি করছেন, হ্যাঁ, এরাও এইভাবে চাচ্ছেন। তবে আমরা সেটা হতে দিব না। আমরা রাজপথের সৈনিক, আমরা বিএনপি করি, আমরা বিএনপির রাজপথের সৈনিক, আমরা নির্যাতিত সৈনিক। আমরা প্রয়োজনে আবার মাঠে নামবো। তারা যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচনের তফসিল ঘোষণা না করে আমরা রাজপথে আবার নামবো। নেমে হাসিনাকে কিভাবে টেনে নামাইছি তার চেয়ে বেশি করে তাকে টেনে হেসতে নামায়, তারপর ইনশাআল্লাহ এই দেশের জনগণ চাচ্ছে নির্বাচন। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এই দেশকে একটা নির্বাচিত সরকার হাতে ইনশাআল্লাহ তুলে দিব। তাতে আমরা বিএনপির লোক আসি আর অন্য কোনো দলের লোক আসুক, যারাই সরকার গঠন করবে তারা দেশ যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এইটাই আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সাথে।